এই দিনে শহীদ ওয়াসিম আকরাম নিজের ফেসবুকে ঘোষণা দিয়ে বলেছিল, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশেই আমি এই পরিচয়ে শহীদ হব। এরপরে পরেই শহীদ ওয়াসিমকে নিয়ে আজকের এই দিনে সেই 4টা থেকে আমরা এই 2টা থেকে এই 16 রেল স্টেশন অবস্থান নিয়েছিলাম। শহীদ ওয়াসিম সহ ওই দিন সমন্বয় গ্রাফিকে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেদিন তাদের শূন্যস্থানটা পূরণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঠিক এরকম একটা প্ল্যাটফর্মে আমিও দাঁড়িয়েছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আব্দুল্লাহ নুমান সহ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ সালাউদ্দিন সাহেব ভাই সহ অন্যান্যরা এসে এখানে আমরা শূন্যস্থানটা পূরণ করেছিলাম বলেই সেদিন সর্বপ্রথম সারা বাংলাদেশের ছাত্রলীগকে আমরা প্রতিহত করেছিলাম। এই বীর চট্টলা থেকে সর্বপ্রথম ছাত্রলীগ ওই দিন আমরা ছাত্রলীগকে বিতাড়িত করে এই 16 রেল স্টেশন দখল করেছিলাম। সেদিন আমার ভাই শহীদ ওয়াসিম এই রেল স্টেশনের পাথর নিয়ে এই মুড়ের গলিতে আমরা সম্মুখে যুদ্ধ করেছিলাম। আমি আজকের এই দিনে শহীদ ওয়াসিম সহ বীর চট্টলার যারা স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে, জুলাই আন্দোলনে জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং তাদের হত্যাকারী শেখ হাসিনা সহ তার দোষরদের অবিলম্বে দ্রুত আইনে বিচারের মাধ্যমে আমরা বিচারের রায় এখনো দেখি নাই। এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই ইন্টেরিয়াম সরকার বলেন, তারা জাতির সাথে আজকে তামাশা করতেছে, বিভিন্ন মব সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করতেছে। আমরা ছাত্র জনতা আবার যদি রাস্তায় নামতে হয়, আবার যদি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এবং এই স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়, স্বৈরাচারের বিরুদ্ধে নামতে হয়, আমরা আবার রাজপথে নামবো। আমরা এক একজন শহীদ ওয়াসিম হব, আমরা এক একজন শহীদ হৃদয় তারুয়া হব, আমরা এক একজন শহীদ ফজলে রাব্বি হব, আমরা এক একজন শহীদ শান্ত হব। আমি এই বলে আমি আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম স্মরণে আজকে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উদ্যোগে আজকে মোমবাতি প্রজ্বলন এবং মোমবাতি প্রজ্বলন পরবর্তীতে বিচারের আওতায় এখনও যারা ওয়াসিমকে নৃশংসভাবে হত্যা করেছে তারা এখনও বিদ্যর্পে রাজপথে পথে ঘাটে বিদ্যর্পে চলতেছে। তাদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখা বিক্ষোভ মিছিল করে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ওয়াসিম হত্যাকারীর সাথে যারা জড়িত তাদেরকে এখনো বিচারের আওতায় আনতে অক্ষম এই ইন্টেরিয়াম। ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, ওয়াসিম হত্যার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই। আমরা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে এইটুকুই জানতে চাই, যদি ইন্টেরিয়াম যদি বিচার করতে অক্ষম হয়ে থাকে তারা দ্রুত একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচন দিয়ে যারা ক্ষমতা আসতে পারে তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দল চট্টগ্রাম কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম আকরামকে আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শহীদ ওয়াসিম আকরাম গত বছরের 16 জুলাই শেষ ফেসবুক স্ট্যাটাসে বলেছিল, চলে আসুন 16 শহর। সেই চলে আসুন 16 শহর ডাকে 1 বছর পরে পুনরায় তাকে সাড়া দিয়ে আমরা সবাই সহযোদ্ধারা সবাই এখানে সমবেত হয়েছি, তাকে স্মরণ করছি 16 শহর স্টেশনে এসে, যেখানে তার গৌরব মাখা ইতিহাস রচিত হয়েছে, যেই পথ তার রক্তে রঞ্জিত হয়েছে সেই পথে এসে বাঙালি জাতির সূর্য সন্তান বীর চট্টলার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের পক্ষ থেকে এখানে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করতেই মূলত আমরা আজকে এসেছি। শহীদ ওয়াসিম অমর হোক। ধন্যবাদ। এবং আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ইতিহাস বিভিন্ন পাঠ্যপুস্তকে লেখা হলেও শুধুমাত্র ছাত্রদল কর্মী হওয়ার কারণে শহীদ ওয়াসিমের ইতিহাস কোনো পাঠ্যপুস্তকে লেখা হয়নি এবং সরকারিভাবে বিভিন্ন জায়গায় জুলাই আন্দোলনে শহীদদের নামে স্মৃতিস্তম্ভ করা হলেও শহীদ ওয়াসিমের নামে কোথাও একটা স্মৃতিস্তম্ভ করা হয়নি। বছর হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো সুষ্ঠু বিচার এবং যথাযথ কোনো হত্যাকারীদের যথাযথ আইনের আওতায় এখন আনতে পারে নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর বিচার চাই না, আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে দায়িত্ব দেওয়া হোক। আমরা নির্বাচিত সরকারের কাছে এই শহীদদের হত্যাকারীদের বিচার চাইব। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিচার পাইনি আর আশাও করি না। আমরা নির্বাচিত সরকারের কাছে এদের হত্যাকারীদের বিচার চাই।